হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আরডুইনো আইডি সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে নিজে খুব সহজে প্রোগ্রামিং সিস্টেমটা বুঝতে পারেন। তো দেখুন, আমি নিউ ট্যাব নিলাম। দেখুন এখানে দেখুন তিনটি সেকশন আছে, আমি কিন্তু আগেই বলেছি। দেখুন এই একটা সেকশন, এই ভয়েড সেটআপ একটা সেকশন, আর এই একটা সেকশন ভয়েড লুপ। ওকে, তাহলে কি আমার একেবারে প্রথমে আমি কোন টাইপের ডাটা টাইপ নিব, অর্থাৎ কোন টাইপের ডাটা নিব, ইন্টিজার, ক্যারেক্টার বা ফ্লোট টাইপের যেটা নেব সেটা আপনাদের ডিক্লেয়ার করতে হবে। তারপরে ভয়েড সেটআপের ভিতর আপনি এখানে আরডুইনোর কোন পিনগুলো এখানে ডিক্লেয়ার করেছেন ওইগুলো কোন পিনটা ইনপুট হিসেবে নেবেন না আউটপুট হিসেবে নেবেন সেটা এই ভয়েড সেটআপের ভিতর আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তারপর ভয়েড লুপের ভিতর মূল কাজটা, অর্থাৎ আপনি এই কোডিংটা দিয়ে কি কাজ করাইতে চাচ্ছেন, আপনি যে ইনপুটগুলো আউটপুটগুলো নিচ্ছেন এই আউটপুট ইনপুট নিয়ে আপনি কি কাজ করাইতে চাচ্ছেন সেটা কিন্তু এই ভয়েড লুপের ভিতর আপনাকে লিখতে হবে। আর এখানে কিন্তু আপনি বিভিন্ন সেন্সরও নিতে পারেন, অর্থাৎ সেন্সর কোন পিনের সাথে আপনার সেন্সর কানেকশন করবেন সেটা এখানে ভেরিয়েবল দিয়ে যে এত নম্বর পিন, আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো এখানে দেবেন যে কোন সেন্সর পিনের সাথে, তারপর এখানে সেটা ইনপুট না আউটপুট হিসেবে, তারপর এখানে ডিটেলস। এখন প্রত্যেকটা আপনি যে মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করেন না কেন তার কিন্তু আলাদা প্রোগ্রামিং সিস্টেম রয়েছে, কিছু ইন্টারনাল বিষয় রয়েছে যা তাদের রুলস বলা হয়। ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রামিং সিস্টেমের রুলস বলা হয় তাদের নিজস্ব, তো সেগুলো আপনাকে জানতে হবে। দেখুন আরডুইনোর যে রুলস প্রোগ্রামিংয়ের এটা কিন্তু আপনি ফ্রিতে এখানে দেখতে পারবেন। এখানে হেল্পে গিয়ে দেখুন রেফারেন্সে গেলে আপনার কিন্তু নেট কানেকশন লাগবে না। এখানে দেখুন লার্নিং, ইটস আরডুইনো প্ল্যাটফর্ম, এখানে আপনার সাইন আপ করা লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট এখানে লার্নিং দেখুন। তারপরে এখানে দেখুন কিভাবে আছে, দেখুন সেটআপে এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাই দিচ্ছে। দেখুন প্রথম সেকশনে বাটন পিন 3 নম্বর, অর্থাৎ কত নম্বর পিন আপনি কাজ করাবেন আরডুইনোর। তারপর ভয়েড সেটআপের ভিতর ওই পিনটা আপনি ইনপুট হিসেবে নেবেন না আউটপুট হিসেবে নেবেন সেটা ডিক্লেয়ার করতে হবে। তারপর ভয়েড লুপের ভিতর আপনাকে কাজ করাতে হবে। এখানে কিন্তু আপনাকে এক্সাম্পল দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু লিখে দিয়েছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। তারপরে লুপ ফাংশনের ভিতর দেখুন দেখুন এইখানে লুপের ভিতর কি কাজ করাতে হবে সবগুলো এখানে দিয়ে দিয়েছে, এখানে ইংলিশে লিখে দিয়েছে। তারপর এখানে কিন্তু কোডিং এক্সাম্পলও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছে, এগুলো আপনি বিস্তারিত দেখে নেবেন। আমি কোডিংটা আপনাদের শেখাবো, তো আপনাদের দেখিয়ে নিচ্ছে সব, আপনি কিন্তু নিজেও করতে পারবেন। তারপরে এখানে দেখুন কন্ডিশন আছে, ইফ এলস, ফর, সুইচ কেস, হোয়াইল, ডু হোয়াইল, ব্রেক, যত প্রকার কন্ডিশন আরডুইনো প্রোগ্রামের ক্ষেত্রে লাগে এখানে সব কিছুই আছে। তারপর এখানে দেখুন সেমিকোলন, সব কিছুই আছে। তারপরে অপারেটর দেখুন, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লেকশন, ডিভিশন, মডিউল, সব কিছুই আছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে লাগে। তো এগুলো কিভাবে করবেন সব কিছু এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। দেখুন এক্সাম্পল হিসেবে কিন্তু আপনাকে লিখে দিয়েছে, যাই হোক আপনারা একটু দেখে নেবেন, একবার দেখে নিলে কোনো সমস্যা নাই। তারপরে অপারেটর দেখুন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান, এগুলো সব কিছুই দেবেন। তারপরে বুলিয়ান অপারেটর, অর্থাৎ যত প্রকার অপারেটর আছে সব কিন্তু এখানে দিয়েছে, অর্থাৎ আরডুইনো প্রোগ্রাম করতে যা কিছু লাগে সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে হাই লো কেন লিখবো, ইনপুট আউটপুট কেন লিখবো, ইনপুট পুল আপ, ট্রু ফলস, সব কিছু কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখুন হাই কেন লিখবো, ওকে, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। এগুলো একবারে আপনি দেখে নেবেন, বা আপনি কোডিং করার ক্ষেত্রে কোথাও যদি বেঁধে যান তাহলে এখান থেকে একটু দেখে নেবেন। তারপরে আপনি মনে করেন ইন্টারনেট থেকে একটা কোডিং আপনি ডাউনলোড করেছেন, সেটা আপনি বুঝতে পারছেন না যে এইখানে কেন বুলিয়ান লিখেছে, বুলিয়ানটা কেন লিখলো, তারপরে আপনি মনে করেন এইখানে দেখবেন যে বুলিয়ানটা কোথায় অ্যাপ্লাই হয় এইখানে যেভাবে আপনাকে দিয়েছে এক্সাম্পল, তারপর আপনি যে কোডিংটা ডাউনলোড করবেন ওই কোডিংয়ের সাথে মিল করবেন যে কেন এটা লিখেছে। ঠিক আছে, এখানে তারপরে পিন মোড, ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, অ্যানালগ রেফারেন্স, অ্যানালগ রিড, অ্যানালগ রাইট, পিডব্লিউএম, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ প্রোগ্রামিং এক্সাম্পল, প্রোগ্রামিং সিস্টেম, প্রোগ্রামিং রুলস, অর্থাৎ আপনি যদি সি ল্যাঙ্গুয়েজ বা C++ ল্যাঙ্গুয়েজ দেখেন ওটার সাথে মিল রেখেই কিন্তু এইগুলো করা, ও নিজস্ব সিস্টেম করা। কিন্তু ওই সি ল্যাঙ্গুয়েজকে মাদার ল্যাঙ্গুয়েজ বলাই, ওই সিস্টেমকে কিন্তু ফলো করেই কিন্তু এরা নতুন রুলস তৈরি করেছে, যে ওই সি ল্যাঙ্গুয়েজের নিয়ম অনুসারেই তারা কিছু নিয়ম দিয়ে দিয়েছে। যেমন ভয়েড সেটআপ, ভয়েড লুপ, তারপরে ওরা বিভিন্ন রকম নাম লিখেছে, ইনস্ট্রাকশন দিয়েছে, যেমন পিন মোড, ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, হাই লো,
এইগুলো তাদের নিজস্ব সংস্করণ। ওকে, তো আশা করি এইগুলো যেখানে আপনি বেঁধে যাবেন বা ইন্টারনেট থেকে নতুন কোনো কোডিং আপনি যদি ডাউনলোড করেন, কোথাও যদি না বোঝেন এইখান থেকে দেখে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আরডুইনো আইডি সফটওয়্যারে থেকে কিভাবে আপনারা প্রোগ্রামিং নলেজটা জানবেন, সিস্টেমটা বুঝবেন এবং রুলসগুলো দেখবেন। তো ধন্যবাদ সবাইকে।